সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের 3.2 অনুশীলনীর 11 ও 12 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো, প্রশ্নে বলতেছে x - 1/a = p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো 11 দেওয়া আছে x - 1/x = p। তো এই অঙ্কটা কিন্তু দুইভাবে সমাধান করা যায়, আমি দুইটাই শেখাবো তোমাদের। তো প্রথমে দেখো একটা পদ্ধতি, যদি আমরা ঘন করি তাহলে কি পাবো, x - 1/x এর হোল কিউব = p এর হোল কিউব। এখানে লিখে দিতে হবে উভয় পক্ষকে ঘন করে পাই। ঠিক আছে, তো এখন আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্র 7 থেকে আমরা কি পাই, চলো একটু দেখে আসি। সূত্র 7 কি, a - b হোল কিউব = a³ - 3a² b প্লাস 3ab² - b³ ঠিক আছে। এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র পাই, সেটা লিখব। ঠিক আছে, দেখো এইটা আমরা কি লিখতে পারি, এই a³ রেখে দিলাম আর b³ এখানে নিয়ে আসবো, -b³ নিয়ে আসলাম, তাই না। এখন যদি -3ab কমন নিই তাহলে আমরা কি পাবো, দেখো a - b, অর্থাৎ এখানে a পাচ্ছি আর a প্লাসটা মাইনাস চিহ্ন কমন নিয়েছে, এজন্য মাইনাস হয়ে যাবে -b। ঠিক আছে, কেন নিলাম, কারণ হচ্ছে আমাদের দেখো এখানে a - b এর একটা মান দেওয়া আছে, a - b এর একটা মান দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এইটা ইকুয়াল টু এটাও লিখতে পারি, a - b হোল কিউব। ঠিক আছে, এটা হচ্ছে মূল সূত্র 7 নম্বর। আর এটা থেকে একটা অনুসিদ্ধান্ত বের করা যায়, সেটা কিন্তু এই যে এটা। ঠিক আছে, তো দেখো এখন যদি এই সূত্রটা বসাই, অর্থাৎ অনুসিদ্ধান্ত যেটা বের করলাম, তাহলে আমরা কি পাচ্ছি, a³ মানে কি, x এর হোল কিউব মাইনাস b³ মানে কি 1/x এর হোল কিউব। ঠিক আছে, -3 ইন্টু a মানে কত x আর b মানে কত 1/x। ঠিক আছে, ইন্টু a - b ইকুয়াল টু কি, p³ ঠিক আছে, আমাদের মান বের করতে হবে এই যে এই আকারে x³ - 1/x³। তো দেখো প্রথমে এইটুকু কিন্তু আমরা পেয়ে গেছি, তো এটা এভাবে লিখে দিই, বা x³ - 1/x³ হয়, তাই না। মাইনাস দেখো এটা কেটে যাচ্ছে আমাদের, আর 3 আর এখানে x - 1/x = কি দেওয়া আছে, p। তো আমরা p লিখতে পারছি ইজিলি, এখানে লিখে দিতে পারি আমরা মান বসিয়ে পাই। ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো মান বসিয়ে পাই। তো এখন দেখো, যেহেতু এটুকুর মান আমরা বের করবো, তো এটুকু এপাশে রেখে দেবো, x³ - 1/x³ = p³ প্লাস 3p। ঠিক আছে, দেখো অতএব এত ইকুয়াল টু এত। তো আমরা x³ - 1/x³ এর একটা মান কিন্তু পেয়ে গেলাম, সেটা কি p³ প্লাস 3p। এখন আমি বললাম তোমাদের বিকল্প পদ্ধতিতে দেখাবো, তো সেটা দেখো সেটা কিভাবে করা যায়। তো এটুকু আমি মুছে ফেলছি, x - 1/x = p। ঠিক আছে, অতএব প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এই যে এটা x³ - 1/x³। ঠিক আছে, তো এটা থেকে আমরা ডিরেক্টলি মানটা পেয়ে যাব। দেখো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x এর হোল কিউব মাইনাস 1/x এর হোল কিউব, অর্থাৎ a³ - b³। এখন এই সূত্র থেকে আমরা কিন্তু আরেকটা সূত্র বের করতে পারি। দেখো এটা হচ্ছে মূল সূত্র, এটা ছিল মূল সূত্র, সূত্র 7। এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করেছিলাম। এখন এই লাইন থেকে আমরা a³ - b³ এর আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। সেটা কিভাবে, খুবই ইজি, বা
এখানে লেখো এ লাইনের পর আমরা কি করতে পারি এ মাইনাস বি এর হোল কিউব এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে এই মাইনাসটা প্লাস হবে, তো প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ কিউ মাইনাস বি কিউ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। কী করলাম এই দুইটা এই পাশে রেখে দিলাম, যেখানে ছিল সেখানে ছিল, আর এইটুকু আমি শুধু সমান সমানের অপর পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, এই জন্য চিহ্নটা শুধু এই চিহ্নটা পরিবর্তন হবে, আর এটা তো ব্র্যাকেটের ভিতরে আছে এই জন্য আর পরিবর্তন করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এ কিউ মাইনাস বি কিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি এইটুকু লিখতে পারি না, সেটা কি ছিল এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা এখন ওইটা লিখে দেবো, এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 ইন্টু এ মানে কত এক্স ইন্টু 1/x 3ab লিখলাম ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1/x। ঠিক আছে, এখানে তোমরা লিখে দিতে পারো সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, তো এইটার মান কত দেওয়া আছে পি দেওয়া আছে, তো পি লিখে দিলাম পি এর হোল কিউব প্লাস এটা কেটে যাচ্ছে তাহলে 3 থাকতেছে, এটার মান কি দেওয়া আছে পি। ঠিক আছে, দেখো আমরা ইজিলি কিন্তু মান পেয়ে গেছি, ওইটার থেকে এটা আরও ইজি। ঠিক আছে, তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। ঠিক আছে, তো এখন আমি 12 নম্বরটা সমাধান করে দেখাচ্ছি, এটা অলরেডি সমাধান করা হয়ে গেছে, এখন এটা মুছে ফেলবো। ঠিক আছে, 12 নম্বরটা কিন্তু এই 11 নম্বরের মতো সেম। ঠিক আছে, তো দেখো দেওয়া আছে, আমরা লিখে নেব, দেওয়া আছে, এটাও কিন্তু দুইভাবে সমাধান করা যাবে। কি দেওয়া আছে এ মাইনাস 1/a ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা যদি ঘন করি আগেরটার মতোই তাহলে কি করতে পারি বা এ মাইনাস 1/a এর হোল কিউব প্লাস 1 এর হোল কিউব, এইখানে তোমরা লিখে দেবে উভয় পক্ষকে ঘন করে পাই। ঠিক আছে, তো এখন এইটা সমান কি সূত্র এ মাইনাস বি এর হোল কিউব, দেখো আমি বের করে নিয়েছি এ মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল টু আমরা এই মাঝের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে আমরা কি পাবো এ কিউ মাইনাস বি কিউ। ঠিক আছে, বা এ কিউ ব্র্যাকেট দিয়ে দিলাম এ কিউ মাইনাস বি কিউ। ঠিক আছে, এ কিউ মাইনাস বি কিউ, তারপরে কি আছে মাইনাস 3ab 3 ইন্টু এ মানে কত এ আর বি মানে কি 1/a 3ab ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ মাইনাস বি, তাই না 1/a। কি করলাম সূত্র 7 থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত লিখতে পারি, এই মাঝেরটা এইটা লিখলাম, সেটা কি ছিল এ মাইনাস বি হোল কিউ ইকাল টু এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, সেটা কিন্তু রাখলাম, এটাকে এ ধরলাম, এটাকে এ আর এটাকে বি ধরলাম, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর আমাদের দেওয়া আছে কি এই যে এ মাইনাস 1/a ইকাল টু 1 দেওয়া আছে, এই জন্য কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এ পাশে দেখো 1কে 3 বার গুণ করলে কি হয় 1ই হবে। ঠিক আছে, এখন এখানে কি পাচ্ছি আমরা এ কিউ মাইনাস 1/a কিউ মাইনাস 3, এটা আর এটা দেখো কেটে যাচ্ছে আমাদের, আর এটার মান কি দেওয়া আছে 1, 3 ইন্টু 1 দেওয়া আছে ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন আমাদের প্রুফ করতে হবে এইটা ইকুয়াল টু কত 4। তো দেখো আমরা এই পাশে কিন্তু পেয়ে গেছি, এখানে বা এ কিউ মাইনাস 1/a কিউ ইকুয়াল টু এই 1টা ছিল এখানে আর এই 3 গুণ 1 অর্থাৎ 3 হবে, সেই 3টা যদি সাইড চেঞ্জ করে অপর পাশে নিয়ে যায় তাহলে প্লাস 3 হবে। ঠিক আছে, তো তার মানে পরের লাইনে আমরা কি পাবো অতএব এ কিউ মাইনাস 1/a কিউ ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা কি লিখে দেবো আমরা এখানে দেখানো হলো ঠিক আছে, এখন আমরা
সেম অঙ্কটা কিন্তু বিকল্প পদ্ধতিতে সমাধান করতে পারি। সেটা কি, এই যে বাম পক্ষটা নিয়ে, ঠিক আছে। তো চলো সেটা দেখে আসি। আমরা পরবর্তীতে যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারবে শিখলে, তাই না? তো এইটুকু আমাদের মুছে দিতে হবে, জায়গা নেই এই জন্য। ওকে, তো আমাদের দেওয়া ছিল কি a মাইনাস 1/a ইকুয়াল টু 1। এখন আমাদের মান বের করতে হবে কি, a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4, সেটা প্রুফ করতে হবে। অতএব আমরা বাম পক্ষ লিখতে পারি একবার। বাম পক্ষ ইকুয়াল টু কি দেওয়া আছে, a কিউব মাইনাস 1/a কিউব, তাই না? ওকে, তো এটা আমরা যদি সূত্র ফেলাতে হয় তাহলে a এর হোল কিউব মাইনাস 1a এর হোল কিউব লিখতে পারি, তাই না? এখন দেখো a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে, a কিউব মাইনাস b কিউব ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এই যে সূত্র 7 থেকে আমরা প্রথমে এখানে -3ab কমন নিয়ে এটা পেয়েছিলাম, পরে সাইড চেঞ্জ করে আমরা a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কি লিখতে পারি, এই যে এইটুকু লিখতে পারি, তাই না? তো এটা লিখে দাও, a মাইনাস b, ঠিক আছে, b মানে কি 1/a, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3 ইন্টু a মানে a আর b মানে কি 1/a, এই যে 3ab এর মধ্যে লেখা হয়ে গেছে। এখন কি লিখবে, a মাইনাস b, খুবই ইজি, এই যে a মানে a আর মাইনাস 1/a, ঠিক আছে, এটা খুবই ইজি আগেরটার চেয়ে। তো এখন এটুকুর মান কি দেওয়া আছে আমাদের 1, তো 1 এর হোল কিউব দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস এইটা আর এটা দেখো কেটে যায়, তো 3, এটুকুর মান কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। এখানে দেখো 1 3বার গুণ করলে কত হয়, 1 হবে, প্লাস 3 গুণ 1 অর্থাৎ 3 হবে ইকুয়াল টু 4। তো পরের লাইনে আমরা লিখে দেবো ইকুয়াল টু ডান পক্ষ, দেখো মিলে গেছে আমার, তাই না? অতএব এত ইকুয়াল টু এত দেখানো হলো। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।